তাহলে বলেন হুজুর সাম্য কিভাবে আসবে? ওই জাহিলি যুগ, বর্বর যুগ, যখন মানুষ মানুষকে খুন করত, মেয়ে কেন জন্ম নিয়েছে এই জন্য জীবন্ত মেয়েকে কবর দিয়ে দিত। ওই সময় রহমতুল্লিল আলামিন যে কোরআন দ্বারা সাম্য এনেছিলেন, মানবিক মর্যাদা এনেছিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, ওই আল্লাহর কোরআন যতদিন প্রতিষ্ঠা না হবে এতদিন শুধু ক্ষমতার পালা বদল হবে, মানুষের কপালের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের এরিয়া 1,55,000 বর্গ মাইল, কথা কোন ঠিক কিনা? অথচ উমরের শাসনী এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। 2,55,00,000 বর্গ মাইলে পৃথিবী শাসন করছেন হযরত উমর। মদিনায় খেজুর গাছের নিচে শুয়ে রয়েছেন। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ একসাথে পানির ঘাটে আসছে। নদীর ঘাটে এসে পানি পান করছে। সিংহ সাহস পায় না হরিণের দিকে তাকাইতে। হরিণ সিংহরে জিজ্ঞাসা করে, মামা, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, কিন্তু এখন এত পরহেজগার কেমনে হইলেন? বাগিনার খোঁজ খবর লয় না, ঘটনা কি? সিংহ ডাক দেয়া কয়, বাগিনা কথা কম ক, হযরত ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। বাগিনা কথা কম ক, হযরত ওমরের শাসন চলছে। ওমর যদি জানতে পারেন আমি সিংহ হরিণের দিকে তাকাইছি, আমার ওমর মদিনায় হাজির করে এমন শাসন করবে, ওমরের শাস্তি সহ্য করার ক্ষমতা বনের সিংহের নাই। কথা ঠিক কিনা? क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा कौन मरहबा। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় 2,55,00,000 বর্গ মাইল পৃথিবীর শাসক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। অবশেষ তিনি চিঠি লিখছেন জেরুজালেম কর্তৃপক্ষের কাছে, ইহুদিদের কাছে বাইতুল মুকাদ্দাস ছিল। হযরত ওমর চিঠি লিখছে, ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব পত্র পাঠাইছি, চিঠি পাওয়া মাত্র উত্তর দিবা। বাইতুল মুকাদ্দাস আমার নিয়ন্ত্রণে আসবে, বাইতুল মুকাদ্দাস শাসন করবে ওমর। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস ওমরের নেতৃত্বে থাকবে, ওমরের নেতৃত্বে আল্লাহর ঘর, এই দ্বিতীয় কিবলা চলবে। তোমরা কি বলতে চাও আমাকে জানাও। বাইতুল মুকাদ্দাস কর্তৃপক্ষ ইহুদিরা পাল্টা চিঠি পাঠাইছে, পাঠায় ওমর, আপনার হাতে আসা মাত্র বাইতুল মুকাদ্দাস বুঝায় দিব, বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাস আপনার হাতে তুলে দিতে চাই, কিন্তু আপনাকে একটু দেখতে চাই আপনি কেমন মায়ের সন্তান, আপনার চেহারাটা কেমন, কি দিয়ে অর্ধেকটা দুনিয়া দখল করলেন একটু দেখতে চাই, আপনার আদর্শ একটু দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন ঠিক আছে আমি আসতেছি। এই বলে ওমর গোলামকে বলেন, গোলাম রেডি করো, ঘোড়া উট রেডি করো। লম্বা একটা উট রেডি করছে, উটের পিঠের উপরে গদি বিছাইছে, বিছায় রওনা করছে। ওমর যায় জেরুজালেম যাবে। মদিনা থেকে জেরুজালেম 1500 কিলোমিটার, 600 কিলোমিটার রওনা করছে হযরত ওমর। গোলামরে কয় তুমি রশি ধরে টানো। গোলাম রশি ধরে টানে, ওমর উটের পিঠের উপরে বসছে। 3 মাইল গেছে, 3 মাইলে 1 মঞ্জিল। কয় মঞ্জিল? 1 মঞ্জিল গেছে, 3 মাইল গেছে। যাওয়ার পর ওমর কয় থামো। কয় কেন? কয় থামো বলছি। থামছে। এবার ঘোড়ার লেগামটা আমার হাতে দে। ওমর উটের লেগাম নিজের হাতে নিয়াম। গোলাম রে কয় আবার তুই উটের পিঠে উল্টে বয়, এখন অর্ধেক জাহানের বাদশা লেগাম ধরে টানবে। বলে আল্লাহু আকবার। ও দোস্ত, গোলাম ডাক দেখো, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি বসেন, আমি সারা রাস্তা টানবো। ওমর ডাক দেখো, শোনো, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। আমার মাওলা যদি প্রশ্ন করে, ওমর অর্ধেক জাহানের বাদশা ছিল কত সত্য, কিন্তু গোলাম রে যে রক্ত মাংস দিয়ে বানাইছি, তোমারে তো একই রক্ত মাংস দিয়ে বানাইছি, শান্তি শুধু তুমি একার দরকার ছিল, গোলামের কি শান্তির দরকার ছিল না? সারা রাস্তায় সে উট টানছে আর তুমি বইসা ছিল, জবাব দাও। ওই সময় আমি ওমর জবাব দিতে পারবো না, এই জন্য 1 মঞ্জিল গোলাম টানবে, আমি বসবো, পরের মঞ্জিল আমি টানবো, গোলাম বসবে। এখানে গোলাম আর মনিবের পরিচয় না,
এখানে আল্লাহর গোলাম সবাই জোরে বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, এটা ছিল হযরত ওমরের আদর্শ। সেই আদর্শ যতদিন আল্লাহ জমিনে বাস্তবায়িত না হবে এতদিন শান্তি হবে না। বাড়িওয়ালার উপরে, বাড়ির উপরে বাড়িওয়ালার আধিপত্য থাকতে হবে না ভাড়াটিয়ার। জোরে কোন? ঢাকা শহরে 1 কোটি বাড়ি আছে। কয় কোটি? 1 কোটি বাড়ি আছে, প্রায় 3 কোটি মানুষ বসবাস করে, 3.5 কোটি মানুষ। একটা বাড়িওয়ালার 6 তলা বাড়ি আছে, 6 তলা বাড়ির মধ্যে 12টা ফ্ল্যাট আছে। কয়টা ফ্ল্যাট? একটা ফ্ল্যাটে বাড়িওয়ালা থাকে আর 11টা ফ্ল্যাট ভাড়াটিয়া থাকে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বাড়িওয়ালার সংখ্যা বেশি না ভাড়াটিয়ার সংখ্যা বেশি? কিন্তু আইন কি বাড়িওয়ালারটা চলে না ভাড়াটিয়ারটা চলে? জোরে বলেন, বুঝে বলেন, কারটা চলে? বাড়িওয়ালা লেগে রাখছে 11টা 30-এ গেট বন্ধ, 11টা 30-এর ভিতরে ঢুকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ভাড়াটিয়া যদি বলে না 3টা 30-এ, রাত 3টা 30 পর্যন্ত খোলা থাকবে, তাহলে কি চলবে? বাড়িওয়ালা বলবে তুই ভাড়া না দিয়ে আগামী মাসে চলে যা, টয়লেট লাগা। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বাড়িওয়ালার বাড়িতে যদি ভাড়াটিয়ার আইন চলে ওই বাড়িতে শান্তি হবে? জোরে কোন শান্তি হবে? এই দুনিয়ার বাড়ির মালিক কে? এই আসমান জমিনের বাড়ির মালিক কে? চাঁদ সূর্য কার? আমি কার? অক্সিজেন বাতাস কার? হায়াত মওতের মালিক কে? ক্ষমতার মালিক কে? এই বাড়ির মালিক কে? সুতরাং বাড়িওয়ালার বাড়িতে বাড়িওয়ালার বিধান চলবে, অন্য কারো বিধান চলবে না। যদি চলে বাড়িওয়ালার উপরে ভাড়াটিয়া আইন চালালে যেরকম ওই বাড়িতে শান্তি নাই, এই বাড়িওয়ালার বাড়িতে তুমি ভাড়াটিয়া আওয়ামী লীগের আইন চললে, বিএনপির আইন চললে, জাতীয় পার্টির আইন চললে, সমাজতন্ত্র চলবে, কমিউনিজম চলবে, আর এই চলবে ওই চলবে, ওই বাড়িতে ওই পৃথিবীতে শান্তির লেশ মাত্র থাকতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসান আমার বাড়িতে যদি থাকতে চাও আমি বাড়িওয়ালার আইন মানতে হবে। যদি মানতে মন না চায় ফানফুজু, আমার বাড়ি ছেড়ে চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, কই যাইবা? যেখানে যাইবা সেখানে রাজত্ব চলছে আমি আল্লাহর। কথা ঠিক কি না? আমার বাড়িতে থাকবা না, আকাশে যাইবা, আকাশটা কার? আকাশ তুই তুমি সাগরে যাইবা, সাগর কার? সাগর তুই পাহাড়ে যাইবা, পাহাড় কার? সুতরাং আমারে যদি মানতে মন না চায়, যারে মানতে মন চায় তারে বলো আলাদা পৃথিবী বানাইতে, সেই পৃথিবীতে যাও। কিন্তু আলাদা পৃথিবী বানানোর পাওয়ার কাহারও নাই। কথা ঠিক না? এই জন্য আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ও মুসলমান, পরিষ্কার বলে দিয়েছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ কো আমি আল্লাহর রঙে রঙিন হও। সিবগাতাল্লাহ মানে ইসবাগু বিসিবগাতাল্লাহ অথবা কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগা। সিবগাতাল্লাহ অর্থ আল্লাহর রঙে রঙিন হও। এত সুন্দর রং আর দুনিয়াতে পাইবা না। নৌকার রং দিয়ে সাজাইছো, দুনিয়া সুন্দর হয় নাই। এ দানের রং দিয়ে দেশ সাজাইছিল, সাজে নাই। আর লাঙ্গলের রং দিয়ে সাজাইছো, সাজে নাই। নৌকা দিয়ে সাজাইছো, সাজে নাই। আল্লাহ কল সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হও। কোরআন দিয়ে সাজাও, এত সুন্দর কালার আর পাইবা না। ঠিক কিনা? আল্লাহ কো কোরআন দিয়া সাজাও, সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হও। আমার রং দিয়ে রঙাও দুনিয়া, আমি আল্লাহর কালার দিয়ে সাজাও দুনিয়া। এত সুন্দর কালার আর জগতে পাইবা না। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ অন্য আয়াতের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, দুস্ত ও দুস্ত শুনো, কদা রব্বুকা, আপনার রবের সিদ্ধান্ত আমার বন্ধু ও আমার নবী, আপনার রবের সিদ্ধান্ত আপনি শোনায়া দেন। 2টা সিদ্ধান্ত আপনার রবের। কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আইন চলবে শুধুমাত্র একমাত্র কার? জোরে কোন কার? ইবাদত চলবে না অন্য কারো ইবাদত কার? ইবাদত মানা মানে আইন মানা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহকে আমি সিদ্ধান্ত করে ফেলছি ইবাদত চলবে কার? অন্য কারো ইবাদত চলবে না। কতক্ষণ ঠিক কিনা? কারণ নুন খাইব যার, গুণ গাইব তার। কতক্ষণ ঠিক কিনা? সাদ আমার আল্লাহর, সূর্য আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর, আকাশ আমার আল্লাহর, আমি নিজে আমার আল্লাহর। আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার সুস্থতার মালিক আল্লাহ। আমি গোলামি করবো আল্লাহর। কতক্ষণ ঠিক কিনা?
এ মুসলমান, আল্লাহ কই ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত। আফসোস, মানুষ তার রবের বড় নিমুখ হারাম। কথা কোন ঠিক কিনা? সারাদিন রবেরটা খাইবে, রবেরটা ফিনবে, রবের সব বুক করবে। বিকাল বেলা যায় ল্যাংটার দরবারে কয় বাবা দে দে, বাবা দে দে। কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। জোরে কর নাউজুবিল্লাহ। এরা ভণ্ড, এরা ভণ্ড। কথা ঠিক কিনা? এই জন্য দরবার কার দরবারে যাইবা? আল্লাহর দরবারে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা। বলেন আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিস-সালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কুরআন। ক্বাল আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিস-সালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক কি না? লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাইল। এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমেরিকার দালালেরা, ইহুদিদের দালালেরা, নারায়ে তাকবীর। আল্লাহ ডাক দেয়া কদ রব্বুকা। আমার বন্ধু, আপনার রবের ডিসিশন, আপনার রবের রেজিস্ট্রেশন, আপনার রবের রেজুলেশন দুইটা। কয়টা? এক নম্বর রেজিস্ট্রেশন হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। ইবাদত কার জন্য করবেন? খাজা বাবার জন্য করবেন? ন্যাংটার দরবারে যাবেন? বট গাছের নিচে যাবেন? তুলসী গাছের তলে যাবেন? বাস, আমাদের রব একজন। কথা ঠিক কিনা? ইবাদত চলবে কার? দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে সর্বোত্তম আচরণ করতে হবে। কার সঙ্গে? মা বাবার সঙ্গে। দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি আর মুক্তি। দুনিয়াতেও ধনী, পরকালেও ধনী। দুনিয়াতেও সুস্থ, পরকালেও সুস্থ। মারে যতন করো গো, বাবারে যতন করো। জোরে বলুন আল্লাহু আকবার। নবী বলেন হুমা জান্নাতুকা আও নারুকা। মা বাবাই তোমার জন্য জান্নাত, এ মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, দোয়া পাইছো, কপালে লেখা গেল জান্নাতি। আর মা বাবার কলিজায় কষ্ট দিছো, বউয়ের কথা শুনছো, মা বাবার দাম দাও নাই, কপালে লেখা গেল জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ডাক দেখো পিতা মাতার দোয়া আর আল্লাহর আরশের মাঝে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট কবুল। জোরে কর আল্লাহু আকবার। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজুর রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী বা আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত, আর আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি। জোরে কর আল্লাহু আকবার। বাজান জীবনে এমন কাজ করিও না, মা বাবা কষ্ট পায় মতে এমন কাজ জীবনে
জীবনে করিও না। মা বাবা দুঃখ পায় এমন কাজ করিও না, জীবনে বড় কষ্ট পাইবা, বড় ক্ষতিগ্রস্ত হইবা, খবরদার। এই জন্য দোস্ত আল্লাহ নবী বলছেন পরিষ্কার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই জান্নাত মা বাবার পায়ের নিচে। জোরে কোন আল্লাহু আকবার। তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। এই জন্য তোমার মা বাবার তে বড় ফিরার কেউ নাই। আল্লাহু আকবার। পীর সাহেব হুজুরের দোয়া, আলেমের দোয়া, ইমামের দোয়া, খতিবের দোয়া, মক্কা শরীফের দোয়া কবুল হইতেও পারে, না হইতেও পারে, কিন্তু তোমার মায়ের দোয়া, বাবার দোয়া ফিরায় রাখবে এমন কোন শক্তি নেই, এমন কোন পাহাড় পর্বত নাই। কতক্ষণ ঠিক কিনা? অত্যন্ত দামি কথা আল্লাহ নবী বলছেন। এই জন্য দুস্থ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সাহাবায়ে কেরাম, আমি আমার মা আমিনারে বেশি দিন আদর করতে পারি নাই। আমার মা 6 বছর বয়সে ইন্তেকাল করছেন। এই জন্য আমি আমার দুধ মা হযরতে হালিমারে আমি আদর করি, দয়া করে দোয়া। হযরতে হালিমার কাছে চিঠি লিখতেন, মা গো বেড়া যাও। হালিমা সেই তায়েফ থেকে মাঝে মাঝে মক্কায় আসতেন। আল্লাহ নবী হালিমারে আগায় আনতেন, ঘোড়ার পিঠ থেকে কুলে করে নামাইতেন, নিজের পরনের চাদরটা বিছায় দিয়ে বলতেন, মা আমি নবী গায়ের চাদর বিছায় দিলাম, তুমি বসো। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উনি কে? উনার জন্য আপনার গায়ের চাদরটা বিছায় দিয়েছেন। যে গায়ে মশা মাছি বসলে আরশের পারমিশন লাগে, ওই গায়ের চাদরটা কার জন্য বিছিয়ে দিয়েছেন? আল্লাহ নবী বলতেন, উনি আমার দুধ মা, উনি আমার কলিজার টুকরা মা। আমার মারে হারায় ফেলছি গো, এই জন্য আমি দুধ মারে আদর করে মনের তৃপ্তি দেই। নবী বলতেন, মা গো তোমার কি দরকার আমারে কও, কলিজা ছিঁড়ে আমি নবী তোমারে খাওয়াবো। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য দুস্থ মা, আল্লাহ নবী বলছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাই, খবরদার মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমারে হুকুম করে, আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, বউ তালাক দেওয়ার জন্য, চাকরি ছাড়ার জন্য, তালাক দিতে হবে, বউ চাকরি ছাড়তে হবে, তারপরেও মা বাবা ছাড়া যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। তিনি থাকতেন ফিলিস্তিনে, আর তার ছেলে ইসমাইল থাকতেন মক্কা নগরে। ইসমাইল মক্কায় আর হযরত ইব্রাহিম থাকেন ফিলিস্তিনে। আল্লাহু আকবার। এই ফিলিস্তিনের মধ্যে থাকে ইব্রাহিম, মাঝে মাঝে এসে ইসমাইলকে দেখে যায়। হঠাৎ করে ইসমাইল যখন মক্কায় বড় হলো, মক্কার মানুষ হযরত ইসমাইলকে বিয়ে করায় দিলেন। হযরত ইসমাইল বিয়ে করছেন মক্কায়, বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখা যাও। আল্লাহর খলিল সেই 1500 মাইল দূর থেকে, মক্কা থেকে ফিলিস্তিন 1500 কিলোমিটার, তিনি সেই ফিলিস্তিন থেকে রওনা করছেন ঘোড়ায় সওয়ার হইয়া। আইসা মক্কায় ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম গো বাবা, দরজা খোলো, তোমার আব্বাকে আগায় লও। জোরে বলো আল্লাহু আকবার। হযরত ইসমাইল বাড়িতে ছিলেন না, ইসমাইল ঘরে নাই, ইসমাইলের নতুন বউ ঘরে। ইসমাইল গেছেন শিকার করার জন্য মক্কার বাইরে। ইব্রাহিম ইসমাইল ইসমাইল করে ডাকে, ইসমাইল তো ঘরে নাই। অনেকক্ষণ পরে ভিতর থেকে মহিলা ডাক দেয়া কয়, কে গো আপনি? ইসমাইল ইসমাইল করে চিল্লাইতেছেন কেন? ইব্রাহিম কয়, মা আমি চিল্লাই না, আমি আমার সন্তানকে ডাকি। আল্লাহু আকবার। আপনার সন্তানকে ইসমাইল কয়, ইসমাইল বাড়িতে এনে যান, যান পরে আইসেন, যান পরে আইসেন। ইসমাইল বাড়িতে নাই, জোরে কোন ইন্নালিল্লাহ। ও যান পরে আইসেন। ইব্রাহিম ডাক দেয়, কয় মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল মক্কার বাহিরে কবে আসবে জানি না। তোমরা কেমন আছো গো? মা ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধার নয়। মারে তোর ভাষা তো দেখি ভালো নয় রে মা। আমার সন্তান চিঠি লিখছিল তোরে দেখে দেওয়ার জন্য, তুই নিয়ে আমার সাথে ব্যবহারটা করলে। ঠিক আছে মা আমি গেলাম, আমি গেলাম। মারে আমি গেলাম, আমার ইসমাইল আসলে কয়ো আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কয়ো ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এই বলে ইব্রাহিম চলে যায়। এ মুসলমান, কিছুক্ষণ পর ইসমাইল বাড়িতে আসছে। আইসা ডাক দেয়, কমা ও আমার ববি, আমার ইব্রাহিম, আমার আব্বা আসছিল না। ইব্রাহিম আসছিল না? কয় না। আসছিল আমার বাবা। কয় তুমি কেমনে জানো? আমার বাবার গ্রান, মেশকের গ্রান আমি নাকে পাইতেছি। আমার আব্বা আল্লাহর খলিল যে রাস্তা দিয়ে হাইটা যায়, মেশকের
বাবা ছিল, আমি মেশকের গন্ধ পাইতেছি, আমার বাবাই কই? বিবি ডাক দেখো, তোমার বাবা তো চলে গেছে। এবার ইসমাইল কান্দে, হাইরে আমার বাবারে তুই খাইতে দেস নাই? কয় না। আমার বাবারে তুমি থাকতে বলো নাই গো? না। আমার বাবারে তুমি নাস্তা খাওয়াও নাই? না। আমার বাবারে তুমি আদর করো নাই গো? করি নাই। যতন করো না গো? করি নাই। কি সর্বনাশ করলা গো? উনি আমার কলিজার টুকরা বাবা, আল্লাহ ওনারে দিয়া বাইতুল্লাহ বানাইছে। আমার বাবা এই বাইতুল্লাহ কাবা ঘরের মিস্ত্রি, আর আমি ইসমাইল ছিলাম জুগাইলিয়া। যখন আল্লাহু আকবার। আমার বাবা মক্কায় এসে তুমি আদর করো নাই, কি সর্বনাশ করলা গো? এই বলে যখন ইসমাইল হাউমাউ করে কান্দে, মহিলা ডাক দেখো, কাইদো না, তোমার বাবাই বলছে আবার আসবেন, তিনি আবার আসবেন বলছেন, আর বলছেন আমগো ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি যেন বদলাইয়া লও। ইসমাইল ডাক দেখো, খাড়াস নারী, আমার বাবা ঘরের চৌকাট বদলাইতে কয় নাই, আমার বাবা বলছে ফ্যামিলির চৌকাটকে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। যা কপাল পোড়া নারী, যা 1 2 3 চলে যাও বাপের বাড়ি। এই বলে হযরতে ইসমাইল ওই মহিলার তালাক দিয়ে দিছে, দিয়ে আবার বিবাহ করছে। এবার বিবাহ করছে ভালো একটা বংশ দেইখা, এই বংশের নাম বনু জুরহুম বংশ। এই বনু জুরহুম গোত্র মক্কায়, এই বনু জুরহুম গোত্রে হযরত ইসমাইল বিবাহ করছে। বিবাহ করে আবার চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল আবার বিবাহ করছে, তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবার দেখা যাও চৌকাট ভালো কিনা মন্দ। যখন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম চিঠি পাইয়া আবার রওনা দিয়েছে, আল্লাহু আকবার, নতুন চৌকাট দেখার জন্য, নতুন বউ দেখার জন্য। ইব্রাহিম আইসা ইসমাইলের ঘর তো চিনে, কাবা ঘরের পাশে, আল্লাহর ঘরে একদম কিনারে, কাবা ঘরের কিনারে। ডাক দেখো, ইসমাইল রে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, বাবা তুমি কই? জলদি খোলো, জলদি দরজা খোলো, তোমার বাবারে আগায় লাও। হযরত ইসমাইল ওই দিনও বাড়িতে ছিলেন না। ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম ডাক দেখো, কে গো আসো ঘরে? আমার ইসমাইল কোথায়? আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম। সঙ্গে সঙ্গে ইসমাইলের নতুন বউ টাস করে দরজাটা খুইলা ইব্রাহিমের কদমের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। ডাক দেখো, বাবা গো আপনি নি আল্লাহর খলিল ইব্রাহিম, বাবা আপনাকে এক নজর দেখার জন্য আমি কত আকুল ছিলাম। আমার স্বামী সারা রাত আপনার গল্প শোনায়, আপনি আল্লাহর খলিল, আমার ভাগ্য কত ভালো, আপনার খেদমতের সুযোগ পাইছি। বাবা গো আপনাকে আমি যাইতে দিমু না, আপনাকে আমি যাইতে দিমু না। ইব্রাহিম ডাক দেখো, মা ওযু বানায় দাও। ইসমাইলের বউ কয়, আব্বা জানে জলচকির মধ্যে বসেন। জলচকিতে বসাইয়া বালতি নিয়ে দৌড় দিছেন, জমজম কুয়া থেকে পানি উঠাইয়া শ্বশুরের কিনারে হাজির। আল্লাহু আকবার। নিজের শ্বশুরকে জলচকি বসাইয়া এক হাতে ওযু বানায় দেয়, আরেক হাতে শ্বশুরের পাউডি ধুয়ে দেয়, হাতটি ধুয়ে দেয়, মাথা মাসা করে দেয়। ইব্রাহিম শুধু বইসা রইছে। কত সুন্দর বউ, কত আদব বলা বউ। যখন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ডাক দেয়া কয়, মা মা ওযু বানায় দিছো, আমি খুশি। মা একটা গামছা লো, আমার হাত মুখটা মুইছে দে। ইসমাইলের বিবি ডাক দেখো, আব্বা জান কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ দিয়া আপনার পাও মোবারক মুইছে দিলাম। আল্লাহু আকবার। নতুন বউ, মাথার লম্বা কোমর পর্যন্ত চুল, চুলের কোফাটা খুইলা চুল দিয়া নিজের শ্বশুরের পাউডি মুইছা দেয়। ইব্রাহিম ডাক দেয় কয়, মা গো আমার ইসমাইল কই? আপনার ইসমাইল শরীর শিকার করতে গেছে। আমার ইসমাইল কবে আসবে গো মা? চলে আসবে গো আব্বা জান, দেরি হবে না। তোমরা কেমন আছো মা? অনেক ভালো গো আব্বা জান, আপনার দোয়া বরকতে অনেক ভালো। নতুন সংসার কেমন গো মা? অনেক সুখের সংসার গো বাবা, অনেক সুখের সংসার। ইব্রাহিম ডাক দেয়, মা আমি গেলাম। মা তোমার স্বামীকে এখানে বনবাস দিয়েছিলাম, তোমার শাশুড়ি সহ অনেক বছর আগে, এই জন্য মক্কানগরে আমার থাকা নিষেধ, আমি থাকতে পারবো না মা। তবে আমি কথা দিলাম আমি আবার আসবো, আমি আবার আসবো গো মা। আমার ইসমাইল আসলে কইও এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার।
খেদমতে মা দর পে দর কোন সুহুশম তাকে বাসি দর্দ আলম নেকে নাম हर के खदमत कर देऊं मखदूम शुद हर के खुदरा दी देऊं महरूम शुद खदमते मा दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार जुरकुन मरहबा। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাইতুল্লাহ তওয়াফ করতেছি আল্লাহর ঘরে, হঠাৎ করে দেখি একটা লোক খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। আমি তারে বললাম, ভাই খাঁচাটা রাখো, এরপরে তওয়াফ করো। তোমার খাঁচার মধ্যে আলু আছে, তরমুজ আছে, আনারস আছে, কলা আছে, কেউ নিত না, এখানে রাইখা তওয়াফ করো। অনেক কষ্ট গরমের মধ্যে। লোকটা ডাক দিয়ে, হুজুর আপনার কি নাম? কয় আব্দুল্লাহ ইবনে মুবারক। বাড়ি কোথায়? কয় ইরাক। হায় হায়, আমার বাড়িও তো ইরাক, আমার নাম আব্দুল্লাহ। এটা আমার আলুর খাঁচা নয়, এটা তরমুজের খাঁচা নয়, এটা আনারসের খাঁচা নয়, এটা আমার মা বহনকারী খাঁচা। এখানে আমার মা জননী বৈশা রইছে। মা কেমনে খাঁচায় থাকে? আমি যখন ইরাক থেকে হজে রওনা করছিলাম, মায়ের কাছে সর্বশেষ বিদায় নিতে গিয়েছিলাম। মা আমার ডাক দেখো, সন্তান তোমাকে যাইতে দিব না, আমার একমাত্র সন্তান তুমি চলে গেলে, আমি যদি মারা যাই আমার কাফন দাফন কে করবে? আমার লাশ গোসল করাইবে কে? আমার পাশ কাইটা দিবে কে? আমারও লয়ে যাও। আমি বললাম, মা তোমারে কেমনে নিব? তোমারে কেমনে নিবে? খাঁচায় বসায়াম, কাঁথা বিছাও, আমার লয়ে যাও। নদী কেমনে পার হব? কয় সাগর নদী যেটাই সামনে পড়বে চোখটি বন্ধ করে দাঁড়ায় থাকবে, আর আমি মা মুনাজাতে হাত বাড়াইব, চোখ খুলে দেখবে সাগর পার হয়ে মাওলা করে পৌঁছায় দিছে। আমার মা যখন আমার এইভাবে বলল, আমি এইভাবে মার কথার উপর ইয়াকিন কইরা মাথায় নিয়ে রওনা দিলাম। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিছি, প্রত্যেকটা নদীর সামনে এসে দাঁড়াইছি। মা গো, নদী ভাড়া নাই, সাগর ভাড়া নাই, লঞ্চ নাই, নৌকা নাই। মা কয় চোখটি বন্ধ করে দাঁড়ায় থাক, মনে মনে দুরূদ শরীফ পড়। মা মোনাজাত করে কয় চোখ খুল। চোখ খুলে দেখি সাগর পার হয়ে মক্কায় পৌঁছে গেছি।